হে এভরিওয়ান, জ্যোতি সিম্পল লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত একটি নতুন ভিডিওতে। তো এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে কেমন আছো তোমরা সবাই? ঠিক আছে, নিশ্চয়ই খুব ভালোই আছো, কারণ এই বৃষ্টির ওয়েদার অনেকের কাছে রোম্যান্টিক ওয়েদার, তাই তো। এখন বৃষ্টিটা হালকা কমেছে, কাল দুপুর থেকে মিনিমাম আজকে পর্যন্ত এখনও লাগাতার বৃষ্টি পড়ে যাচ্ছে। কোনো বৃষ্টি মানে 1 সেকেন্ডের জন্য বৃষ্টি বন্ধ হয়নি। তো এখন আমি ব্যালকনিতে আছি, তোমাদের দেখাচ্ছি আমাদের রাস্তাগুলো কি অবস্থা হয়েছে ডুবে গিয়ে। ঠিক আছে, এটা তোমাদেরকে দেখাবো। আর বৃষ্টি বৃষ্টি ওয়েদারে কে কী খাচ্ছো আর কোথায় বৃষ্টি হচ্ছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। কোন জায়গায় জায়গায় বৃষ্টি হচ্ছে না, সব জায়গাতেই হচ্ছে, সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আর এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে নিশ্চয়ই অনেকের বাড়িতেই খিচুড়ি হচ্ছে, তো সেম আমাদের বাড়িতেও হচ্ছে। আমি খিচুড়ি বানাচ্ছি আজকে। তো চলো আমি দেখাই আমাদের রাস্তাঘাটগুলোর আজকে কী অবস্থা হয়েছে। তো এই যে আমাদের উঠোনটা দেখো কি অবস্থা, জল জমে গিয়ে। দেখে মনে হচ্ছে অল্প জল, কিন্তু প্রচুর জল, প্রায় অর্ধেকটা মানে পায়ের একটু উপর পর্যন্ত চলে আসছে। আর ওই যে দেখছো মাঝখান দিয়ে আমাদের রাস্তা যাচ্ছে, মাঠ আর রাস্তা পুরো জলে মিশে গেছে। কোনটা রাস্তা কোনটা মাঠ কিছু বোঝা যাচ্ছে না। যেহেতু আমাদের মাঠের ধারে বাড়ি, তাই এই অবস্থা আমাদের। আর পিছনটা দেখাই চলো, বাড়ির পিছনটা দেখাই তো আমাদের। দেখো এই দেখো, এগুলোতে পুরো জল জমে গেছে। দেখো কোনটা রাস্তা কোনটা মাঠ কিচ্ছু বোঝা যাচ্ছে না। এই দেখো রাস্তা, এটা হচ্ছে ওইটা রাস্তা সোজা। আর এইদিকে না ভীষণ সুন্দর হাওয়া দেয়, দারুণ। চাপিয়েছি হচ্ছে খিচুড়ি, এই যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছি, ওদিকে ডালটা, এদিকে দেখো শসা সব নিয়ে এসছে। আর এদিকে মাছ ভাজা হলো, অত দেখালাম, অর্ধেক খাওয়া হয়ে গেছে। তো খিচুড়িতে চালটা দিয়ে চলে এলাম। আর ওয়েদারটা তো আজকে ভীষণই সুন্দর, কি বলবো, মানে বৃষ্টি। তো চলো, চুলটা এখন বেঁধে নিয়েছি, এখন আলু কাটবো। দেখছো কি ঢেকুর উঠছে, আসলে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছি তো ঢেকুর উঠছে। তো এখন ট্যাংরা মাছগুলো তো খেয়ে ফেলেছে, একটাও নেই আর। এখানে নিয়ে এসেছে, এগুলো হচ্ছে সরপুটি না কি বলে, এই যে কটা, এ কটা দুপুরে খাওয়া হবে। আর এখন আলু ভাজবো, আর খিচুড়ি ডালটা তো তোমাদের দিয়ে দিয়েছি বললাম। ঠিক আছে, তো সকাল সকাল আজকে ঘরের সমস্ত কাজই হয়ে গেছে, স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, জামা কাপড় এখন কাচতে দিয়েছি। আর এদিকে জানলাগুলো তো খোলার উপায় নেই, হাওয়াতে সমস্ত কিছু লেগে চলে যাচ্ছে একবারে। ঠিক আছে, তো আর বেশিক্ষণ নেই, 6 মিনিট আছে ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচার জন্য। তো চলো এখন যে খিচুড়িটা চাপিয়েছি সেটার জন্য মশলাটা রেডি করব। খিচুড়িটা তো অলমোস্ট হয়েই এসছে মনে হচ্ছে, তো এখন মশলাটা রেডি করে নেব। তো এদিকে দেখো কড়াই কিন্তু চাপিয়ে দিয়েছি, আর এদিকে কড়াই গরমও হয়ে গেছে। তো আর একটা কড়াই, যেহেতু মাছ ভাজা মানে মাছ ভাজা হয়েছে, তেলও আছে অনেকটা, তাই আর ওই কড়াইটা ব্যবহার করছি, এটা করছি। কড়াই জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে মশলাটা পেস্ট করে রেখেছি, আদা টমেটো কাঁচা লঙ্কা, সেটা দিয়ে ভালো করে কষিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। খিচুড়িটা নিরামিষই করছি, আর নিরামিষ খিচুড়িটাই বেশি ভালো লাগে, গোবিন্দভোগ চালের, অন্য কিছু যেহেতু দিচ্ছি না, তাই এটাই মানে করছি। তো দেখো বলতে বলতে কিন্তু মশলাটা কষানো হয়ে গেল, এবার দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে। তো এরপরে ভালো করে এবার খিচুড়িটা হতে থাকুক, এখনও ভালো করে সেদ্ধ হয়ে গেলে লাস্টে ঘি গরম মশলা দিয়ে খিচুড়ি নেবো। আর খিচুড়িটা বিশ্বাস করো দুর্দান্ত হয়েছিল খেতে, গোবিন্দভোগ চালের খিচুড়ি খেতে তো ভীষণই ভালো লাগে, একটু পুজো পুজো ফিল হয়, তাই নিরামিষই করেছি ওটা। আর খিচুড়ির সাথে আলু ভাজা, ডিমের অমলেট, মাছ ভাজা, বেগনি, এগুলো তো চাটনি, এগুলো তো মানে জমে যায় পুরো। যেহেতু মাছ যায় তাই ডিমটা ভাজছি না, তো মাছ ভাজা আর আলু ভাজা দিয়ে খেয়ে নেবো। তো বেগনি করবো ভেবেছিলাম। তো খিচুড়িও হয়ে এসছে, আলু ভাজাও চাপে দিয়েছে, আর এই যে বেগুন ভেবেছিলাম আমি বেগনি করবো, বাট এটা আজকে আর করবো না। তার একটা কারণ আছে, আজকে বেগুন খাবো না। তো বেগুনটা পুরো ফ্রিজে রেখেছি, বেগনি খেতে ইচ্ছে করতে, বাট কিছু করার নেই। আলু ভাজা খিচুড়িটা হয়ে এসছে, বা লাস্টে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তো চলো তোমরাও দেখো। খিচুড়িটা দেখো,
এখন সরিয়ে গেছে, আবার খাওয়ার সময় একবার গরম করব। মাছ বাজার থেকে আছে, চলো। এখন রান্নাবান্না মোটামুটি ডান। এই বাসনগুলো পরে মেজে নেবো একটু পরে। গ্যাস ট্যাস সবই মোছামুছি বন্ধ আছে। ওদিকে দাঁড়াও, মাছ ধরতে তোমাদের দেখাই। ওই যে এই দেখো, এখানে জাল জাল দিচ্ছে, এই দেখো জাল দিচ্ছে। আমাদের এখানে মানে এক বছর প্রচুর মাছ উঠেছিল, কিন্তু এবছর একটাও দেখা যাচ্ছে না, কিছু না। কোন গলি দিয়ে? ওইদিকে মাছ যাচ্ছে। হ্যাঁ, মানে ছোট বড় ছোট বড় মাছ ধরতে যাবে? ওইটুকু মাছ ধরছে। হ্যাঁ, ধরতে যাবো তো। সবাই আমাদের এখানে মাছ ধরে নিয়ে চলে যাচ্ছে না? হ্যাঁ। আর তুমি কি দেখছো? আমরা এখানে মাছ ধরতে না, এটা পড়ে গেল। আন্টি আন্টি জামা কাপড় এই যে সব কাচা হয়ে গেছে, আর এগুলো শুকিয়েও গেছে অলমোস্ট। এখানে দিয়ে দিলাম। তো এই যে নিয়ে নিয়েছি, এখন তিনজনেরই বেড়ে নিয়েছি। আছে মাছ ভাজা, আলু ভাজা, চাটনি আর একটু তরকারি। ঠিক আছে, এই যে আমরা চাটনি আছে, জমে ক্ষীর হয়ে যাবে। চলো আমরা খেয়ে নিই। তো এই যে খাওয়া দাওয়ার পরে গ্যাস ফ্যাস মুছে নিয়েছি, বাসন টাসন সব ধুয়ে নিয়েছি। এই যে এখানে উপুর করে দিয়েছি। তো চলো এখন খাবো হচ্ছে একটু আইসক্রিম। এই যে কাপটা নিয়ে নিলাম, আর নেব একটা স্পুন। এখন বৃষ্টি টোটালি বন্ধ হয়ে গেছে। তো চলো নিয়ে নিই। সব কাজ হয়ে গেছে, সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আইসক্রিমটাও নিয়ে নিয়েছি। তো এখন এই যে নাইটি ফাইটি সব চেঞ্জ করে নিয়েছি, কারণ বাসন ধুয়েছি তো, আর এর জন্য একটু ভিজে গেছিলো। তো চলো এখন একটু মানে একটা লম্বা ঘুম দেবো। এখন 1:30 বাজে। তো আবার ঘুম থেকে উঠে দেখা হবে পরে। তো চলো এখনকার মতন টাটা। এখন বিকেলবেলায় চলে এসেছি বাবানকে নিয়ে ক্যারেটা স্কুলে। তো ক্যারেটা স্কুল থেকে চলে এসেছি। এখন ওখানটায় যা জল জমে আছে, মারাত্মক অবস্থা। যাওয়ার সময় তো প্রচুর কষ্ট হয়েছে। ঠিক আছে, পুরো অর্ধেকটা হাঁটু পর্যন্ত প্যান্টটা তুলে তারপরে যেতে হয়েছে, এতটা জল জমে গেছে আমাদের রাস্তাতে। আর এখন এই দুটো ছিল, একটা খাওয়া গেছে, এখন এটা খাবো। শুধু ফুচকা খেয়ে এসেছি, আর একটা 5 চপ খেয়েছি। যেখানে মেলা বসছে আর কি, কাল থেকে বসার কথা ছিল, বাট এত বৃষ্টির জন্য না কিছু চালু হতে পারেনি কাল থেকে, যেহেতু বৃষ্টি। তো চলো এখন সিঙ্গাড়াটা খেয়ে নিই, তাহলে আর ব্লগটা বেশি করে করছি না, এখানেই শেষ করছি। আর বিছানাপত্রগুলো এরপরে খেয়ে দিয়ে সমস্ত কিছু তুলবো, ড্রেস চেঞ্জ করবো। তো চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নেক্সট কোনো সুন্দর ব্লগ। ততক্ষণ তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।